আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে এই 5টি কষ্ট বারবার দিয়ে থাকেন। আর এই কষ্টগুলো হলো এমন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তাকে দুনিয়াতে নানা ধরনের কষ্টের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। এই কষ্টগুলো সাধারণ কষ্ট নয়, বরং এগুলোর মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরিশুদ্ধ করেন, ধৈর্যের মাধ্যমে আখিরাতের জন্য প্রস্তুত করেন। যুগে যুগে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে নানা ধরনের কষ্ট দিয়ে পরীক্ষা করেছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাদের ঈমানকে আরো মজবুত করেছেন। তাই কষ্ট মানে হতাশা নয়, বরং ভেঙে পড়া নয়, বরং কষ্ট পেলে আমরা আল্লাহর আরো কাছাকাছি যেতে পারবো এবং আল্লাহর আরো প্রিয় বান্দা হয়ে উঠতে পারবো। ধৈর্য, পরীক্ষা আর অন্তরের আত্মশুদ্ধির মাধ্যমে আমরা আল্লাহর আরো প্রিয় বান্দা হয়ে উঠতে পারবো। আর আজকের ভিডিওতে সেই 4টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নাম্বার 1, বারবার ব্যর্থতা ও দুনিয়াবি বঞ্চনা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার আরাম আয়েশে ডুবে যেতে দেন না। তিনি মাঝে মাঝে তার পরিকল্পনা ব্যর্থ করে দেন যেন সে তার দিকে ফিরে যায়। আপনি হয়তো দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির জন্য দোয়া করে যাচ্ছেন, কিন্তু সেটা আপনার হচ্ছে না। হয়তোবা আপনি ব্যবসা করছেন, হঠাৎ করে সে ব্যবসায় ক্ষতি, অথবা পরীক্ষায় বারবার ফেল করছেন। এই ব্যর্থতাগুলো আল্লাহর পক্ষ থেকে আসে এক ধরনের দয়া, যাতে বান্দা অহংকারে না পড়ে ও ধৈর্য শেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। হাদিস তিরমিজি। নাম্বার 2, প্রিয়জনের মৃত্যু বা দূরে সরে যাওয়া। কখনো কখনো আমাদের মা বাবা, সন্তান, বন্ধু কিংবা জীবনসঙ্গী, প্রিয় কাউকে আমরা হারিয়ে ফেলি। এটা বড় ধরনের মানসিক কষ্ট, কিন্তু এটা একজন মুমিনকে আল্লাহর আরো নিকটবর্তী করে দেয়। কারো অকাল মৃত্যু, বিচ্ছেদ, প্রিয়জন অসুস্থ হয়ে যাওয়া ইত্যাদি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি তোমাদের পরীক্ষা করব জীবন মৃত্যুর মাধ্যমে। সূরা বাকারা আয়াত 155। নাম্বার 3, দুনিয়াবি দুশ্চিন্তা ও মানসিক চাপ। আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়ে নরম করেন বারবার দুশ্চিন্তা দিয়ে, যাতে সে আল্লাহর দিকে ফিরে যায় আর কেবল তার কাছে দোয়া করে, কান্নাকাটি করে। যেন দোয়া করে। অজানা ভয়, ভবিষ্যতের চিন্তা, পারিবারিক চাপ, মানসিক অস্থিরতা ইত্যাদি। এই মানসিক কষ্ট একজন মানুষকে আত্মশুদ্ধি ও আল্লাহর ভরসা শেখা এবং আল্লাহর প্রতি অধীর আগ্রহ এবং দুয়ার প্রবণতা জাগায়। কষ্ট মানুষকে শুধু ধৈর্য শেখায় না, বরং তার ঈমানকে আরো মজবুত করে। যখন অকারণে আমাদের প্রিয়জন আমাদের থেকে দূরে সরে যায়, হঠাৎ করে আমাদের মন ভেঙে যায়, কোনো প্রিয় জিনিস আমাদের থেকে হারিয়ে যায়, তখন আমরা হতাশ হয়ে অস্থির হয়ে পড়ি, যেন সবকিছু যেন এখানেই শেষ। কিন্তু না, আল্লাহ তাআলা সেখান থেকে আবার নতুন কিছুর জাগরণ, নতুন কিছু সৃষ্টি করে দেয়। এ থেকে বোঝা যায় যে আল্লাহ চাইলে শেষ থেকেও শুরু করতে পারে। তাই সবসময় অধৈর্য না হয়ে আমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করব, কেননা তিনি আমাদের জন্য যথেষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার উপর ভরসা করে আর বিশ্বাস করে, আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। নাম্বার 4, রোগ ব্যাধি ও শারীরিক দুর্বলতা। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তাকে মাঝে মাঝে অসুস্থ করে দেন, যাতে তার গুনাহ মুক্ত হয় এবং তার প্রতি ধৈর্য ও ভরসা আরো বেড়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছকে ঝাঁকি দিলে যেমন শুকনো পাতা ঝরে যায়, তেমনি মুমিনের অসুস্থতা তার রোগ মুক্তির কারণ। যখন আল্লাহ তাআলা কাউকে অসুস্থ করে দেন, তার মাধ্যমে তার গুনাহসমূহকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই মুমিনের কখনোই হতাশ হওয়ার কিছু নেই, বরং শরীরে যদি একটি কাঁটাও ফোটে বা একটি যদি কাঁটার আঘাতও শরীরে লাগে, তাহলেও তার মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহকে মাফ করে দেন। হাদিসে আরো বলা হয়েছে, মুসলমান কোনো কষ্টে পড়ে, হোক তার রোগ, দুঃখ, কোষ, দুশ্চিন্তা, সবকিছুই বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন। হাদিস বুখারী ও মুসলিম। নাম্বার 5, সমাজ বা পরিবার থেকে অবমূল্যায়ন ও বিরোধিতা। আল্লাহর প্রিয় বান্দারা সত্য পথে চললে অনেক সময় পরিবার, সমাজ বা বন্ধুদের থেকে বিরোধিতা পায়। এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। সৎ পথে চলার কারণে
কটূক্তি, একাকিত্ব, সমালোচনা বা বঞ্চিত হওয়া। হাদিসে বলা হয়েছে প্রত্যেক নবী তার জাতির দ্বারা কষ্ট পেয়েছেন। এটি আল্লাহর ভালোবাসার আলামত, কারণ তিনি তাদের বিশেষ কাজে নিয়োজিত করেছেন। এই 5টি কষ্ট আপাততভাবে দুঃখজনক মনে হলেও এগুলো প্রকৃতপক্ষে আল্লাহর ভালোবাসার নিদর্শন। এই কষ্টগুলো একজন বান্দাকে গুনাহ থেকে দূরে রাখে, ধৈর্যশীল করে এবং জান্নাতের উপযুক্ত বানায়। অতএব যদি আপনি এই কষ্টগুলোর সম্মুখীন হন তবে হতাশ হবেন না, বরং আল্লাহর নিকট প্রার্থনা করুন এবং ধৈর্যের সাথে এগুলো অতিক্রম করার চেষ্টা করুন। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদের পরিশুদ্ধ করতে। সূরা মায়দা আয়াত 5-6। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, যদি এই 5টি পয়েন্ট তোমাদের জীবনের সাথে মিলে যায় তাহলে তোমরা শুকরিয়া আদায় করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।